এই অনুভূতিটা হচ্ছে একটু খারাপ লাগা এবং একটু ভালো লাগা, এই দুটার সংমিশ্রণে। যে এতদিন 4টা দিন ছিল মা, আজকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, একটু মন খারাপ। তো কিন্তু এটা ভেবে আনন্দ লাগে যে আসছে বছর আবার হবে, এবং এত মানুষের সরগম। ওয়েদার খারাপ, বাট তাও কিন্তু মার বিদায় বেলা দেখার জন্য এতগুলো মানুষ একসাথে এসেছেন, মার বিদায় বেলা স্মরণ হওয়ার জন্য। এই অনুভূতিটা একটা আলাদা একটা এক্সপ্রেশন যোগায়। আসলে বলতে গেলে সব কিছু মিলে পূজাটা খুব দুর্দান্ত একটি পূজা, খুব সুন্দর একটি পূজা এবার আমরা উপভোগ করলাম। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক সকল ব্যক্তিবর্গ সকলকে ধন্যবাদ জানাই, এবং এর পরের বছরের পূজাতে আমরা আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে আরও সুন্দরভাবে একটি পূজা উদযাপন করতে পারি, এই আশা রেখেই এবারের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের চাওয়া বলতে মায়ের কাছে চাই আমার দেশটি একটি সুন্দর একটি দেশ হোক। বিগত সময়ে যারা স্বৈরশাসক ছিল তাদের আর যেন স্বৈরশাসক যাতে আর উদ্ভব হতে না পারে। আর আমাদের ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করছি যাতে এই দেশটি একটি সুষ্ঠু সুন্দর একটি দেশ হয়ে গড়ে উঠুক। আমি অনেক ভালো কাটছে, আমি পূজা মণ্ডপে ঘুরছি। হ্যাঁ, মন খারাপ হয়েছে, বিসর্জন দিলে তো সবারই খারাপ হবে। আগের বছর আসলে আমি অনেক ভালো করে কাটাবো। এবারে পুজো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বিজয়া দশমী শেষ হয়েছে। আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা পুজো সম্পন্ন করেছি 5 দিন ব্যাপী, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা শেষ করতে পেরেছি। সরকার অত্যন্ত সজাগ ছিলেন এবারে পুজো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আর্মি, র্যাব থেকে শুরু করেন এখানে যারা নিয়োজিত ছিলেন, আইনশৃঙ্খলা সবাই নিয়োজিত ছিলেন। অর্থাৎ জেলা প্রশাসন থেকে শুরু করে আমরা যেসব আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে আমরা একাধিকবার বৈঠকও করেছি। সব কিছু মিলেই আমাদের যে আজকে বিজয়া দশমীর মধ্যে সম্পূর্ণ হয়েছে, সেজন্য আমরা যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।